চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক। আর দেখো যেখানেই যাচ্ছি মোটামুটি ভালোই লোকের সমাগম আছে। তো এই ঘরের মধ্যে প্রবেশ করেছি। এই দেখো কিরকম ভাবে ওদেরকে অত্যাচার করা হতো, আর এই কক্ষে যাদেরকে রাখা হতো তাদেরকে দ্বীপান্তরে পাঠানো হতো। দেখো ইংরেজরা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কিরকম নির্মম ভাবে অত্যাচার করত, তারই নিদর্শন এই স্ট্যাচুর মাধ্যমে এখানে তুলে ধরা আছে। তো দেখো এরা কোনো না কোনো এক বিপ্লবী ছিলেন, তাদেরকে এইরকম ভাবেই এখানে বন্দি করে রাখা হতো, আর পরে এখান থেকে আন্দামানে দ্বীপান্তর করা হতো। দেখো খুব সুন্দর জেলের মধ্যে কিরকম ভাবে কাজ করানো হতো তারও নিদর্শন রয়েছে এখানে। সত্যি কথা খুব ভালো লাগবে, তোমরা একবার এসো, খুবই ভালো লাগবে। অনেক বড় এরিয়া, একটু হাতে সময় নিয়ে আসবে, তাহলে সবটা ভালো করে সময় নিয়ে দেখে যেতে পারবে। এখানেও বেশ কিছু কারাকক্ষ রয়েছে, এখানেও হয়তো কোনো না কোনো বিপ্লবী এক সময় বন্দি থাকতেন। দেখো কারাকক্ষগুলো ঠিক ছিল এই রকম। এইবার তোমাদেরকে নিয়ে যাব বন্দীদের জীবন চর্চা, মানে বন্দীদের কিরকম কি করানো হতো বা কিরম ভাবে অত্যাচার করা হতো তারই কিছু জিনিস এখানে তুলে ধরা আছে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, ভেতরে নিয়ে গিয়ে দেখাই। দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এক একটা কারাকক্ষ কত উঁচু, আর প্রত্যেকটা সেপারেট সেপারেট ভাবে মানে জেল কক্ষ করা আছে, মানে বিভিন্ন রকম আসামি সেরকম কিছু একটা ব্যাপার। তো দেখো কত বড় ভেতরটা। যাই হোক এখানে তোমাদেরকে দেখাবো বন্দীদের নিদর্শন। তো পুরো বিল্ডিংটা দেখো কত বড় এরিয়া জুড়ে, সত্যি কথা জায়গাটা ভালো লাগবে ঘুরে ঘুরে দেখতে।